নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকো। তার সাথে কি বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু না। জোর করে কিচ্ছু ফিট করো না, বাদ বাকিটুকু ছেড়ে দাও। যেটা মিলবে না সেটা অন্য কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো, আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটা ব্লেসিং বা বার্তা কার্ড নেবো, আর একটু চার্ম নেবো। আর এখান থেকে একটা করে আজকে এই কিছুদিন ধরে একটা করে দিক আমার খুব এরম ভাবে রিডিং মানে করার জন্য ইচ্ছে হচ্ছে। তো আমি সেটাকে প্রাধান্য দিচ্ছি, যাতে সুন্দরভাবে মেসেজটা পাওয়া যায়। ঠিক আছে? তো চলো দেখে নিই, এখান থেকে 8টা কার্ড নেবো আর দেখে নেবো আজকে সারাদিন তোমার প্রিয় মানুষটার মনে তোমার জন্য কেমন অনুভূতি, এনার্জি, ভাবনা, চিন্তা থাকবে, সেটা ডিটেলসে দেখে নেবো। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পার্টনারের সঙ্গে যুক্ত হও। তার সাথে এটা বলবো, কালকে প্রোগ্রাম দিইনি, কেননা একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেখানে গেছিলাম। তো গিয়ে তো সময়টা ভালোই কাটলো, কিন্তু হঠাৎ করে ফেরার পরে রাত্রি থেকে শরীরটা খুব খারাপ হয়ে যায়। তো তার জন্য আর পুরো একটা দিন একটু রেস্ট নিয়ে নিলাম। প্রোগ্রাম আর করতে ইচ্ছে হলো না। আসলে এনার্জি একটু যদি লো থাকে না, তখন আর প্রোগ্রাম করতে ইচ্ছে হয় না, আর আমি জোর করে কখনোই করি না। তো তার জন্য আমি একটা দিন একটু রেস্ট নিয়ে নিলাম। কেউ কেউ তো অপেক্ষা করো আমার প্রোগ্রামের জন্য, তো ওই জন্য ভাবলাম একটু বলে দিই। আজকে ঠিক আছে, আজকে ভাবলাম প্রোগ্রাম করে দিই। সেরকম কমেন্ট তো কিছু নেই। কেউ লিখেছে প্রোগ্রাম লেট করে আসে। প্রোগ্রাম তো যেরকমই রোজ দিই সেরকম সময়তেই আসবে। মাঝে মাঝে এক একদিন লেট হতে পারে, সেটা আমার সমস্যা না। আপলোডিং এ তো আমি ঠিকঠাকই বসাই, কিন্তু আপলোড হতে সময় লাগে অনেক সময় নেটের সমস্যার জন্য, কিন্তু সেটা খুব কম দিনই হয়। মোটামুটি যে সময়টা আমি প্রোগ্রাম দিই সেই সময়টা চলে আসে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, শুভেচ্ছা জানানোর জন্য, আমার নিজের ভেবে অনেক কিছু কথা বলার জন্য অনেক ধন্যবাদ। চলো দেখিনি আজকে সারাদিন তোমার প্রিয় মানুষটার মনে তোমার জন্য কেমন এনার্জি, অনুভূতি, ভাবনা, চিন্তা থাকবে। যেটা মিলবে সেটা নেবে। কিছু তোমাদের সাথে মিলবে, কিছু তার সাথে মিলবে। ফার্স্ট কার্ডই বলছে রিলিজ করো, ঠিক আছে? এই মুহূর্তে দেখো, এখানে একটা কথা একটু বলি। সামনে তোমাদের এই সম্পর্কের ভালো দিন আছে, হ্যাঁ, কিন্তু এখানে তোমাদের কিছু থার্ড পার্টি সিচুয়েশন থাকতে পারে। থার্ড পার্টি সিচুয়েশন কেন বলছি, তুমি এবং তোমার পার্টনার, এবং এখানে দেখো আর একটা বাকি আছে, 3টে। এরম এরম কার্ডে বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে 3টে যখন দেখি কোনো কিছু, তার মানে একটা হচ্ছে পেয়ার আর একটা হচ্ছে এক্সট্রা, যেটা সেটা অতি অবশ্যই কোনো থার্ড পার্টি রোল তোমাদের সম্পর্কে আছে। সেটা সিচুয়েশন হতে পারে, কোনো মানুষ হতে পারে, একজন হতে পারে, 10জন হতে পারে, মোট কথা কিছু না কিছু আছে। এবার একটা জিনিস দেখো, এই কার্ডটাতে এই পাখিটাকে আর এই পাখিটাকে একরকম দেখতে, ঠিক আছে? তার মানে এটা এর জোড়া, এটাকে এই পাখিটাকে একটু আলাদা দেখতে। তো এটা হচ্ছে কোনো থার্ড পার্টি। যেটা পজিটিভ দিক এখানে বলবো, যে এখানে সূর্য তো আছে, উদিত সূর্য এটাই বলে ভালো কিছু আসছে। আর এখানে দেখো, যেটা জোড়া, যেটা জোড়ায় আছে সেটা কিন্তু একসাথে উঠছে। যেটা থার্ড পার্টি সেটা কিন্তু আলাদা আছে। তো থার্ড পার্টি যে তোমাদের মধ্যখানে ঢুকে তোমাদের সেপারেশন দিয়েছে, আলাদা করে দিয়েছে না, এরকম কিছু দেখতে পাচ্ছি। এটা কিন্তু থার্ড পার্টি আছে, যেটা পরবর্তীকালে তোমাদের সম্পর্কে কিছু না কিছু সমস্যা করতে পারে, বা চাইলেই মধ্যখানে আসার চেষ্টা করতে পারে, যেমন যেমন থার্ড পার্টিরা করে। থার্ড পার্টি মেন কাজ থাকে কি, একটা সম্পর্ককে বিচ্ছেদ দেওয়া, সেপারেশন দেওয়া, কিছু না কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি করে দেওয়া। মোট কথা, যতক্ষণ না দুজন আলাদা হচ্ছে, তাদের কমিউনিকেশনটা বন্ধ হচ্ছে, ততক্ষণ থার্ড পার্টি থাকতে পারে না। তো থার্ড পার্টিকে জায়গা করার জন্য আগেই যেটা করতে হয় সেটা হচ্ছে দুজনকে সরিয়ে দাও, তারপর মধ্যখানে একটা জায়গা নিয়ে থাকো। সেটা যে কেউ হতে পারে, যেই হোক করুক না কেন, ভাববে সে সেটাই আগে। এখানে তোমাদের ফার্স্ট কাজ বলছে কি রিলিজ। তো রিলিজ কি করবে, থার্ড পার্টিকে রিলিজ করো।
থার্ড পার্টি খাচ্ছে কিনা, পড়ছে কিনা, থার্ড পার্টির সঙ্গে কি আছে, খুশি আছে, থার্ড পার্টিকে কেন মেসেজ করছে, থার্ড পার্টির সঙ্গে কেন কথা বলছে, এগুলো কখনোই করবে না। এতে কি হবে, তোমার এনার্জিটা সেদিকে চলে যাচ্ছে। দেখো তোমার পার্টনার যদি থার্ড পার্টির সঙ্গে কথা বলে, থার্ড পার্টিকে প্রশ্রয় দেয়, বা থার্ড পার্টির সঙ্গে ভালোভাবে কথাবার্তা চালিয়ে যায়, তো সেখানে শুধু থার্ড পার্টির দোষ দিয়ে লাভ নেই। সেখানে দেখতে হবে যে পার্টনারেরও কিছু ইন্টারেস্ট আছে, সেও চাইছে থার্ড পার্টি থাকুক, তার মানে সে থার্ড পার্টির প্রতি ইন্টারেস্টেড। এবার যদি দেখো যে না, পার্টনারের কোনো ইন্টারেস্ট নেই, থার্ড পার্টি নিজে থেকেই এগুলো সব করছে, মানে বাধ্য তো কেউ কারো করতে পারে না, বাধ্য অ্যাকচুয়ালি করতে পারে না। এখানে যদি দেখো যে থার্ড পার্টি নিজে থেকে কিছু করছে বা কোনো রকম কোনো সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করছে যাতে তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তো সেখানে থার্ড পার্টি কি করছে সেটাকে প্রাধান্য দিও না। তোমাদের মধ্যে একটা বন্ডিংটাকে আরো স্ট্রং করো, ঠিক আছে? তোমার বাড়ি আছে, বাড়ির চারপাশে একটা ছোট পাঁচিল আছে, যে পাঁচিলটাকে তুমি হয়তো চাইলে আর একটু উঁচু করে দিতে পারবে। তো তুমি যদি দেখো বাইরে থেকে এমন কিছু সমস্যা আসছে যেটা পাঁচিলের এপাশ অব্দি আসছে, তুমি চাইলে পাঁচিলটাকে একটু বাড়িয়ে নিতে পারো, কারণ ওটা তোমার হাতে আছে। তুমি তাকে গিয়ে সবসময় বলা যায় না তুমি কেন এটা করছো, তুমি কেন ওটা করছো, এগুলো বলা যায় না। তো সবসময় নিজের দিকটা আগে দেখো। তো এখানে যদি দেখো থার্ড পার্টি সমস্যা করছে, পার্টনারের সঙ্গে বন্ডিংটা স্ট্রং করো। যেখানে পার্টনারের ইন্টারেস্ট থাকবে না অন্য কোনো থার্ড পার্টিতে, সেখানে দেখবে সেও তোমার একই সঙ্গ দিচ্ছে, কারণ তোমরা এখানে দেখো একসঙ্গে উঠছো। তো সেটাকে একটু অবজার্ভ করো যে পার্টনার থার্ড পার্টিকে প্রশ্রয় দিচ্ছে, নাকি তোমার কথাতে বাউন্ডারি দিচ্ছে, বা নিজে বুঝে বাউন্ডারি দিচ্ছে। সবসময় যে কথা শুনতে হবে তা মানে নিজস্ব বোধও তার থাকা দরকার ভীষণভাবে। তো এগুলো একটু দেখো। আর ফার্স্ট কার্ড বলছে থার্ড পার্টি আছে কিন্তু রিলিজ করো, কেননা রিলিজ করার মতন জায়গাতেই আছে। থার্ড পার্টি যে তোমাদের মধ্যিখানে আছে তা কিন্তু নয়, কিন্তু আছে, হ্যাঁ। এই কার্ডটা এগুলো এগুলো মেসেজ দিল, তোমরা তোমাদের মতন নিও। এটা তোমার চিন্তা ভাবনা হতে পারে তোমার পার্টনার হয়তো জানে যে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে, সেটাকে রিলিজ করার প্রয়োজন আছে। কিছু পলিশিং চলছে, ঠিক আছে? তুমি এবং তার মধ্যে যে সিচুয়েশনটা চলছে, সেটা তোমরা দুজনেই কষ্ট পাচ্ছ। সরি, পলিশ তোমারও হচ্ছে এবং তোমার পার্টনারেরও হচ্ছে, তো কষ্ট তোমারও হচ্ছে তারও হচ্ছে। তো এখান থেকে দেখো যেটা প্রয়োজন, তোমাদের দেখতে হবে যে তোমাদের এই যে একটা সময় চলেছে, যে সময়টা তোমরা হয়তো কিছু খারাপ ফেস করছো, সেখান থেকে তোমাদের একটুখানি ধৈর্য রাখতে হবে যে আগামী দিনটা ভালো হবে। কেননা যখন আমরা পার্টনারকে অবজার্ভ করি, আমরা কিন্তু বুঝতে পারি যে কে আমার সঙ্গ দিচ্ছে, কে আমাদের সঙ্গ দিচ্ছে না, কে আমাদের সাপোর্ট করছে, কে করছে না, ঠিক আছে? কে চাইছে, কে চাইছে না, এগুলো বোঝা যায়। তো এখানে তোমরা দেখো যে একই কষ্ট তুমিও ফেস করছো, তোমার পার্টনারও ফেস করছে। তো যে তোমার সঙ্গে একই কষ্ট ফেস করছে, সে নিশ্চয়ই চায় তুমি তার জীবনে থাকো। তো আজকে যদি সারাদিন তার ভাবনা চিন্তার মধ্যে, তার যেমন এটাও মাথায় আছে যে থার্ড পার্টিকে রিলিজ করার প্রয়োজন আছে, যে বারবার তোমাদের মধ্যে আছে, তার মাথাতে এটাও আছে যে এই সেপারেশনটা তোমাকেও কষ্ট দিচ্ছে, তাকেও কষ্ট দিচ্ছে, কারণ না ভাষার মজা তো দুজনেরই চলছে, তো অতি অবশ্যই পলিশিং চলছে, মানে দুজনেরই কষ্ট হচ্ছে। রিমিট, সেপারেশন তো ডেফিনেটলি আছে, সেটা ফার্স্ট কারেই বোঝা গেছে। এখানে রিমিট তোমরা চাইছো আবার নিজেদের মধ্যে সবকিছু ঠিকঠাক করে, রিমিট চাইছো। আবার যখন মিট করতে চাইছো, তো সেখানে তোমরা কোনো রকম কোনো নেগেটিভিটি চাইছো না। দেখো তোমার মুখেও একটা সুন্দর যেমন আভা আছে, তোমার ব্যক্তির মুখেও আছে। আমি তোমার এবং তোমার ব্যক্তি দিয়ে বলছি, তোমরা তোমাদের মতো নিও। তার মানে কি, তোমরা এখন আবার দেখা করতে গেছো, তোমাদের দুজনের মনের মধ্যে খুব একটা ভালো উচ্ছ্বাস আছে, তো দুজনের মন থেকেই তো গেছো দেখা করতে, দুজনেই চাইছো বলে। তো সেখানে দেখো তোমরা একে অপরের দিকে খুব সুন্দরভাবে কিছু আশা নিয়ে তাকিয়ে আছো, পসিবিলিটি দেখছো, এবং তোমাদের যেন মনে হচ্ছে এটা একদম সেই আগের মতন ফার্স্ট টাইম, যদি বা এটা ফার্স্ট টাইম নয়, তাও তোমাদের মনে হচ্ছে, অ্যাকচুয়ালি ফিলিংস এর কথা বলছি। তো তোমাদের যেন মনে হচ্ছে তোমরা নতুন করে আবারও প্রেমে পড়ছো। তার মানে কি, এখানে নতুন করে তোমাদের মধ্যে আবারও ভালো কিছু শুরু হচ্ছে। যে শুরুটা তোমরা নেগেটিভিটি দিয়ে করতে চাও না, সেটা করা উচিত না। যখনই চাইছো যারা নতুন করে সুন্দরভাবে শুরু করতে, তখন এই পুরনো কি হয়েছিল সেটাকে কখনো মধ্যিখানে এনো না। সেই একই জিনিস যদি করো, তাহলে আবারও সেই
কন্টিনিউ সেই নেগেটিভিটিটা চলতে থাকবে। তো যেগুলো ফেলে এসছো, যে নেগেটিভিটি গুলো ফেলে এসছো, সেগুলোকে ফেলে রেখে এসো, প্রয়োজন নেই সেগুলোকে আনা, ঠিক আছে? এখানে তোমরা যখন ফ্রেশ স্টার্ট করতে চাইছো, যে শুরুর মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি থাকবে না, সেপারেশনটাকে শেষ করতে চাইছো। কেউ একজন লিখেছো যে আমি পার্টনারকে অনেক মেসেজ করেছি, দেখেনি, এবং আমি হাতে পায়ে ধরা মতন করে মেসেজ করেছি, অনেক কিছু লিখেছো, সবটুকু পড়েই বলছি। এবং তুমি এটাও লিখেছো মনে হয় তোমার পছন্দ করে না বা কিছু একটা কথা, এবং তার সঙ্গে তুমি এটাও লিখেছো যে তুমি তার সবসময় ভালো চাও। দেখো, যখন তুমি এত কিছু জানার পরে একটা মানুষের ভালো চাইছো, তো এইটুকু তো নিশ্চয়ই নিশ্চিত ভাবে যে তুমি তাকে ভালোবাসো, কারণ আমরা যাকে ভালোবাসি তার খারাপ কখনো চাইতে পারি না, সে যতই রাগ হোক না কেন, সম্পর্ক থাক না থাক, সে অন্য কারোর সাথে এগুক, যাই হয়ে যাক না কেন, মান অভিমান থাকতে পারে, কিন্তু রিভেঞ্জ বা তার খারাপ চাওয়া কখনোই থাকতে পারে না মনে। তো এই যেগুলো কমেন্ট থেকে পড়ে আমি বুঝি যেটুকু, যদি অবশ্যই তুমি তাকে ভালোবাসো, তার জন্য এত কিছু পরেও ভালো চাইছো। তবে একটা কথা আমি সবসময়ই বলবো, হাতে পায়ে ধরে ভালোবাসা হয় না। হাতে পায়ে ধরতে কেন হবে? যে তোমাকে ভালোবাসে তাকে তোমার হাতে পায়ে ধরে কেন বোঝাতে হবে তুমি তাকে ভালোবাসো? ভালোবাসা কখনো এইভাবে হয় না। যে তোমাকে ভালোবাসবে, সে সবকিছু মানিয়ে গুছিয়ে নিয়ে মেনে নিয়ে ঠিক পাশে থেকে যাবে। সে কোনো ছুতো খুঁজবে না যে একটা কোনো ছুতো পেলেই আমি একটা কোনো বিশাল ওটাকে ব্যাপার করে আস্তে করে সাইড হয়ে যাব। সেগুলো কিন্তু যদি এরকম যে কোনো সম্পর্কে, যাদের সম্পর্কে এগুলো হয়ে থাকে, জানবে যে গল্পটা আগে থেকেই লেখা ছিল, প্রকাশ হলো এই মাত্র। কেননা যে যাবার সে কিন্তু ছুতো খুঁজবে, যে থাকার সেও ছুতো খুঁজবে, দুজনেই অজুহাত খোঁজে, কেউ থেকে যাবার, কেউ বেরিয়ে যাবার। তো যে যদি কেউ ভাবে যে বেরিয়ে যাব, সে যদি একবার সুযোগ পেয়ে যায়, সে কিন্তু কখনোই ফিরতে তো চাইবেই না। দ্বিতীয়ত একটা এমন সিচুয়েশন ক্রিয়েট করবে, মনে হবে সব দোষ তোমার। তো এগুলো না আগে থেকেই ওই মাইন্ডসেটের মধ্যেই থাকে, যেগুলো মাইন্ড গেমের মধ্যে বলি আমরা, ঠিক আছে? তো মাইন্ড গেম কখনো ভালোবাসায় থাকে না, ম্যানিপুলেট থাকে না, মাইন্ড গেম থাকে না, ডবল ফেস ক্যারি করে না। তো এগুলো ভালো, যারা পিওর ভালোবাসাতে এইগুলো কখনো থাকবে না। সেখানে মান অভিমান থাকতে পারে, একটু ভালোবাসাতে বেশি ঝগড়াও থাকতে পারে, কিন্তু এসব বাহানা থাকবে না যে কোন বাহানায় আমি চলে যাব, আর কোন বাহানাটা আমি ঘাড়ে চাপিয়ে দিয়ে যাবো যে তোমার দোষ। না, যে তোমায় ভালোবাসবে সে তোমার দোষগুলোকে বড় করবে না, হতে পারে শুধরে নেওয়ার জন্য তোমাকে বলতে পারে, কিন্তু আমার পাশে থাকবে। কেন, আমরা তো কত ভুল করি ছোট থেকে। তো বাবা মা আমাদের অনেক সময় বকে, অনেক সময় আমাদের মারও খেতে হয় ছোটবেলায়, কিন্তু তারা কি ছেড়ে দেয় আমাদের? না, তাদের শেষটুকু দিয়ে চেষ্টা করে যে আমরা কি করে ভালো করব, আমরা কি করে শোধরাবো। তো ভালোবাসায় ছেড়ে যাওয়া থাকে না, আর ছেড়ে যাওয়াতে ভালোবাসা থাকে না। এগুলো আমাদের বুঝতে কষ্ট হলেও এগুলো খুব সত্যি। তো হাতে পায়ে ধরা কোনো প্রয়োজন নেই। ভুল মানুষ মাত্রই হয় যে তোমাকে ভালোবাসবে, তোমার ভুলটা ঠিক মেনে নেবে। তাকেও সুযোগ দিতে হবে, তোমাকেও সুযোগ দিতে হবে, সবটাই হবে দুজনের মন থেকে চাওয়াতে, বাধ্য করে না। এখানে দেখো, ওখানে রিমিট এসছে, এখানে রিস্টার্ট এসছে। রিস্টার্ট আর রিমিট একই বলছে, দেখো এখানে ফরগিভনেসও এসছে। তো তোমাদের চাইছো তোমরা ফ্রেশ বিগিনিং, নিউ বিগিনিং, কারণ তোমরা চাইছোই না সেই নেগেটিভিটি গুলো থাক। তোমরা প্রত্যেকটা দিন তার সাথে ভালো করে বাঁচতে চাও। এবং এখানে ফরগিভনেস এটাও বলছে যে কেউ যদি তোমাদের কিছু সমস্যা হয়ে থাকে, সেগুলোকে তোমরা ছেড়ে দাও, ক্ষমা করে দাও। কেননা ভালোই ডাকে বাসো, তাকে যদি ক্ষমাই না করতে পারো তাহলে কি ভালোবাসলে? তো ঠিক সেরকম ভাবে এখানে তোমরা অ্যাকচুয়ালি যেটা কার্ড বলছে, রিমিট, নিউ বিগিনিং, তারপর রিস্টার্ট, পুরোনো ব্যক্তির সঙ্গে শুরু, নাহলে আবার কথাটা আসে না। যদি কোনো নতুন ব্যক্তির সঙ্গে শুরু করতে চায় কেউ, সেখানে তো আবার আসবে না, সেটা নতুন ভাবে শুরু হচ্ছে। তো তোমার পার্টনার সারাদিনে তোমার জন্য যদি কেউ চিন্তা করে, তার মাথায় কিন্তু এটাই আছে তোমার সঙ্গে নতুন করে শুরু করবে, নতুন ভাবে সম্পর্কটাকে এগোবে, কোনো নেগেটিভিটি থাকবে না। এই ব্যক্তির প্রচুর ইমোশন আছে তোমার জন্য, ঠিক আছে? সে চায়ও তোমার সেই ইমোশন গুলো শো করতে, কিন্তু দেখবে দূরত্ব যদি অনেক দিনের হয়, তখন একটা ওই একটা এমন অনুভূতি কাজ করে যে যদি এটা করলে এরম হয়, বড় একটা এটা কি বলবো, একটা দূরত্বতে এসে যায়। সেটাকে আবার আগের মতন আনতে দুজনকে এফোর্ট দিতে হয়। তো তোমাদের মধ্যে এরকম ব্যাপারটা আছে, নিউ বিগিনিং চাইছো, রিস্টার্ট চাইছো, সবই চাইছো, তোমার পার্টনার সেটাই চাইছে, তুমিও চাইছো, সেটা হতে পারে, কিন্তু সেটা ঠিক কতটা তোমরা
এফোর্ট দিতে পারছো সেটা দেখতে হবে, যেহেতু একটা দূরত্ব এসছে তাই জন্য। দেখো, সম্পর্কে দূরত্ব আসা আর দূরত্ব আসার পর সম্পর্কে যদি গুরুত্ব বাড়ে, তাহলে জানবে সম্পর্কটা পিওর কানেকশন। হয়তো এই দূরত্বটা তোমাদের মধ্যে আরো অনেকটা তোমাদেরকে কাছে আসতে সাহায্য করবে, এবং তোমরা যে একে অপরের জীবনে প্রয়োজনীয়, তোমরা যে একে অপরের জীবনে খুব দামি, সেগুলো বোঝাতে সাহায্য করে হচ্ছে দূরত্ব। আর দূরত্ব যদি গুরুত্ব কমিয়ে দেয়, দূরত্ব যদি ঠিক আছে কোনো ব্যাপার না, তাহলে ওটা দূরত্ব না, ওটা অবহেলা, সেটাকেও বুঝতে হবে। প্রত্যেকটা জিনিসের আলাদা মানে আছে, মানে তার সেই মানেটাকেও দেখতে হবে যে তোমাদের সম্পর্কে সেটা কিভাবে এফেক্ট করছে। এখানে খুব শীঘ্রই তোমরা কিছু ভালো মেসেজ পেতে পারবে, ট্রান্সফরমেশনও আসছে, ঠিক আছে? কেন ফার্স্ট কার্ড আমি সেটা বলেছি যে কিছু ভালো চেঞ্জ আসতে চলেছে। তো তোমার পার্টনার চায় তোমরা একে অপরকে সুযোগ দাও, তোমরা একে অপরকে কিছু বলো, কারণ এই ব্যক্তি চায় এই সম্পর্কে গ্রোথ চায়, ঠিক আছে? তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে তার একটা জার্নি, এবং সেই জার্নিটাকে কমপ্লিট করতে চায়। সেই এই ব্যক্তি চায় তোমার সঙ্গে জার্নিটাকে কমপ্লিট করতে। তার কোথাও মনে হয় যে তোমার সঙ্গে তার একটা খুব সুন্দর জার্নি, এতে ওঠা পড়া আছে, শেখা আছে, অভিজ্ঞতা আছে, ভালো মন্দ সবটুকুই আছে, কিন্তু সবশেষে আবার এক হওয়াও আছে। তো সেখান থেকে তার মনে হয় যে এটা একটা জার্নি, এটাকে কমপ্লিট করতে হবে, এর মধ্যে ট্রান্সফরমেশনের প্রয়োজন আছে। হ্যাঁ, তো এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটার গ্রোথ আসুক। এই ব্যক্তি তোমার সঙ্গ ছাড়তে চায় না, এই ব্যক্তি তোমায় নিয়ে জীবনে এগোতে চায়। কেন এই ব্যক্তি তোমায় ছেড়ে এগোতে চায় না। কোথাও তার মনে হয় যে যখনই তার জীবনে এগোনোর কথা মনে আসে, কোথাও একটা তার মনে হয় তুমি তার পাশে থাকাটা প্রয়োজন। সেটা কেন তোমরা বেশি ভালো করে জানবে, কিন্তু এই ব্যক্তি কোথাও মনে হয় সে তোমায় ছেড়ে এগোতে চায় না। তাকে এটা অনেক বড় কথা। কেন মানুষের পাশে মানুষ পাল্টায়, ভালো লাগাও পাল্টায়, অনেক কিছুই পাল্টে যায়। বা অনেক সময় অন্য কেউ এসে সেই জায়গাটা তো হয়তো তার একটা দখল আসে, পুরনো সবসময় পুরনোকে জায়গা ছাড়তে হয়। এত কিছুর মধ্যেও যদি কেউ চায় তুমি তার সাথে থাকো, তোমার সঙ্গ না ছাড়তে চায়, তো এইটুকু তো বলতেই হবে যে তোমার সঙ্গে তার কোনো একটা ভালো কানেকশন আছে, বা তোমাকে সে খুব নিজের ভাবে, বা তোমার সঙ্গে তার একটা ভালোবাসার সম্পর্ক আছে যেটা পিওর। আমি এখানে কোনো ট্যাগ লাগাচ্ছি না, ঠিক আছে? কিন্তু এখানে এই ব্যক্তি কোথাও একটা তোমায় ছাড়তে চায় না, এই ব্যক্তি তোমার সঙ্গে নিয়ে এগোতে চায়। তার কোথাও মনে হয় যে তুমি তার চলার পথে একজন এমন সঙ্গী যাকে সে হারাতেই চায় না, ছাড়তেই চায় না। তোমরা কোনো ভালো কানেকশনে আছো, তোমাদের কোনো বিশেষ ভাষা আছে যেটা তোমরাই বোঝো। তোমরা তোমাদের ইমোশন শেয়ার করো, তোমরা তোমাদের মনের হালচাল বলো, তোমরা তোমাদের একে অপরের কাছে যে মেসেজ পাঠাও সেটা সম্পূর্ণ তোমাদের ভাষায়। দেখো, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কিছু ব্যক্তিগত ব্যাপার থাকে যেটা শুধুমাত্র সেই দুজন মানুষই জানে। সেটাকে যদি আমরা সিম্বল বলে নিই, যদি কিছু সিম্বল সাইন থাকে, সেটা কিন্তু ওই দুটো ব্যক্তি ছাড়া কারোর জানা সম্ভব নয়। তো এখানে হ্যাঁ, এখন যদি সে কারোকে না বলে, যেমন বন্ধুদের মধ্যে গল্প করে বা কোনোভাবে হয়তো কিছু না কারোকে ইনফরমেশন দিতে, সেটা আলাদা। নাহলে এরম যেটা নিজের মধ্যে তৈরি হয়, সেই বোঝাপড়াটা কিন্তু শুধুমাত্র তাদের মধ্যেই থাকে। তো তোমাদের কোথাও মনে হয় কানেকশনটা খুব ডিপ, তোমরা এরকম অনেক কিছু মেসেজ আদান প্রদান করতে পারো। তোমাদের বেশ কিছু সাইন সিম্বল আছে যেগুলো তোমরাই শুধু জানো, তোমরাই এগুলো এগোনোর জন্য বা তোমাদের কথাবার্তার জন্য রেখেছো। এখানে তোমাদের কোথাও একটা মনে হয় এই কানেকশনটা ইউনিক, ভীষণভাবে ভালো, এবং তোমাদের এটাও মনে হয় যে তোমরা একে অপরের সঙ্গে ছাড়া আহ থাকতেও পারবে না। কেননা দেখো, জল আর মাছের সম্পর্ক বুঝতে পারছো তো? তো তোমাদের হচ্ছে সেরকম সম্পর্ক।
কেউ কোথাও একটা আলাদা থাকতে চাও না বা পারবে না। তোমাদের মধ্যে অদ্ভুত একটা টান আছে, তোমাদের মধ্যে অদ্ভুত একটা অনুভূতির ব্যাপার আছে, যেগুলো তোমরা কতটা এক্সপ্লেন করতে পারবে তার থেকেও বড় কথা তোমরা এগুলো ফিল করো। আর আমি সবসময়তেই বলি, দামি অনুভূতি বেশিরভাগ এক্সপ্লেন করাই যায় না, সেগুলো ফিল করতেই হয়। দুঃখ তুমি কারোকে বোঝাতে পারবে না, ভালোবাসাও তুমি কারোকে বোঝাতে পারবে না। অনুভূতি এভাবে বোঝানো যায় না, অনুভূতি অনুভূতি দিয়েই বুঝতে হয়। তো যার অনুভূতি তোমায় ছুতে পারবে, তার দুঃখ, মানে যদি তোমার দুঃখ কারোকে ছুতে পারে, তার মানে তোমার অনুভূতি সে ছুতে পেরেছে। তো এখানে তোমাদের সেরাম কিছু ভাষা আছে এবং তোমাদের এই কানেকশনটা কোনো ডিপ কানেকশন। মাছ কি করছে জলের তলায় সেটা ওপর থেকে দেখে বোঝা আমাদের পক্ষে সম্ভব না। অনেক সময় দেখি তো মনে হয় এখানে মাছই নেই, দেখা যায় জলের তলায় প্রচুর মাছ, তাই তো হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো ঠিক সেরাম এখানে তোমাদের উপর থেকে সম্পর্কটা কি সেটা বোঝা খুব মুশকিল, কিন্তু সম্পর্কে যদি ডেপতে যাওয়া যায়, তো এই সম্পর্কটা কিন্তু কোনো দামি সম্পর্ক, কোনো ভালো সম্পর্ক, এবং এটা হতে পারে তোমরা খুব কম পার্সেন্টেজ হলেও টুইন্স এর সম্পর্কে আছো। এইটুকু আমি শিওর যে আমার যারা প্রোগ্রাম দেখে তাদের মধ্যে 1 থেকে 2% তো আছোই যারা টুইলস এর সঙ্গে ডিল করো, আর একটু স্পিরিচুয়াল কানেকশনও আছো, না সবাই নয় কিন্তু কেউ কেউ আছো, ঠিক আছে। তবে আর বাদ বাকি যারা দেখছো তারা কোনো ভালো সম্পর্ক নিয়ে দেখছো, মানে যে সম্পর্কটাকে রাখতে চাও। এখানে দেখো কেউ কারোকে কিছু গিফট করতে চাও, কিন্তু মন থেকে, ঠিক আছে। কেউ তো চাও যে তোমাকে সে কি চায় গিফট করতে, সেটা মন থেকে। অ্যাকচুয়ালি গিফটের পেছনে তো ভালোবাসায় লুকিয়ে থাকে, কে কি দিল সেটা বড় কথা না, কেনার সময় যে অনুভূতিটা হয়েছিল সেটাই বড় কথা, বা সে যখন তোমাকে গিফটটা দেবে তোমার মধ্যে যে অনুভূতিটা হবে সেটাই তার বড় পাওনা। তো এখানে দেখো তোমার পার্টনার খুব উদগ্রীব তোমায় কিছু দেওয়ার জন্য, এবং সেটাও খুব মন থেকে। স্বাভাবিকভাবে আমরা যাদের ভালোবাসি কিছু না কিছু দিতে আমাদের ইচ্ছে হয়। তো যদি বলি, সারাদিন তার ভাবনা চিন্তা তোমায় নিয়ে কেমন থাকবে, তো সেখানে বলবো যে অতি অবশ্যই এই কার্ড দুটি আমি আগে নেবো। যেটা প্রথম সেটা হচ্ছে যে তোমাদের এই ব্যক্তি জানে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু নেগেটিভিটি আছে, এবং এই ব্যক্তি চায় না যে তোমাদের মধ্যে নেগেটিভিটি আসুক। এই ব্যক্তি দেখবে নয় নেগেটিভ, মানে থার্ড পার্টিকে অতি অবশ্যই বাউন্ডারি দেবে। কেন এই ব্যক্তি কোথাও জানে যে তোমাদের মধ্যে থার্ড পার্টি একটা কাজ তো করেই দেয়। একটা মিনিট দাঁড়াও। হ্যাঁ, এই ব্যক্তি জানে যে তোমাদের মধ্যে থার্ড পার্টি আছে, তাই জন্য সেটা রিলিজ করতে চায়, এবং রিলিজ হয়েও যাবে, কারণ এই থার্ড পার্টি তোমাদের মধ্যখানে এখনো আসেনি। দ্বিতীয়ত এই ব্যক্তি এটাও জানে যে তোমার যেমন মানে সেপারেশন যেমন তোমায় কষ্ট দিচ্ছে এবং তাকেও দিচ্ছে, ঠিক আছে। তবে এখানে তোমার এই ব্যক্তি জানে যে এই সেপারেশনটা তোমাদের বরঞ্চ অনেক কাছে আসতে সাহায্য করবে, কারণ তোমরা দুজন দুজনের প্রয়োজনীয়তা বুঝছো। এখানে তোমাদের লিমিটের কার্ড এটাই বলছে যে এই ব্যক্তি তোমার সঙ্গে আবার নতুন করে শুরু করতে চায়, যে শুরুতে সে একদম ফ্রেশ স্টার্ট করতে চায়, কোনো রকম কোনো নেগেটিভিটি, কোনো আগের কথা, কি নিয়ে ঝগড়া হয়েছিল, কেন তোমাদের, এসব কোনো কথা থাকবে না, সেখানে শুধুমাত্রই পজিটিভিটি থাকবে। দ্বিতীয়ত কেউ কারোর প্রচুর ইমোশন আছে, কেউ চায় তোমাদের সম্পর্কের মধ্যে থেকে সব অন্ধকার ঘুচে যাক, তার জন্য সে রিস্টার্ট করতে চায় তোমার সঙ্গে। এবং শুধু তাই নয়, সে প্রচুর লাভি ডাভি এনার্জিও ফিল করে তোমার জন্য, এবং সে অনুভূতিগুলো তোমার শেয়ার করতে চায়। তো আজকে সারাদিন তোমার যে পার্টনার, তার কিন্তু মন মেজাজ যথেষ্ট ভালো থাকবে, এবং কোথাও একটা রোমান্টিক ফিলিংস, লাভি ডাভি এনার্জি থাকবে। এই ব্যক্তি ট্রান্সফরমেশন চায় তোমাদের সম্পর্কে, তার কোথাও মনে হয় তোমাদের মধ্যে ট্রান্সফরমেশনটা হওয়া দরকার, ভালো কিছু পরিবর্তন আসুক। এই ব্যক্তি তোমার জন্য মন থেকে কিছু কিনে গিফট করতে চায়, যেটা তার, যেটার মধ্যে তার ভালোবাসা লুকিয়ে আছে, ঠিক আছে। এই ব্যক্তি তোমায় ছেড়ে কখনো এগোতে চায় না, এই ব্যক্তি এগোতে তো চায় তোমাকে নিয়ে। তো অতি অবশ্যই সে তোমায় ফেলে নয়, তোমার সাথে নিয়ে এগোতে চায়, কেন তার কোথাও মনে হয় তোমাদের সম্পর্কটা অদ্ভুত। কি নাম কি ধাম জানা নেই, কিন্তু তোমাদের একটা অদ্ভুত কানেকশন, যেটা জার্নিও হতে পারে। এই কানেকশনটা তার পক্ষে ছেড়ে দেওয়া বা ফেলে রাখাটা সম্ভব নয়, এই কানেকশনটা তার
নিয়েই চলতে হবে তার কোথাও মনে হয়। এটা জার্নিও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, খুব কম ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তোমরা কোনো ভালো সোলমেটের সঙ্গে ডিল করছো, কিন্তু এই ব্যক্তি কোথাও এটা ফিল হয় যে তুমি তার এমন একজন পার্টনার যাকে সে ফেলে এগোতে চায় না, বরঞ্চ চায় সে তুমি তার সঙ্গে এগো। অতি অবশ্যই তোমাদের মধ্যে কিছু না কিছু এমন কথাবার্তা হয় যেগুলো শুধু তোমরাই বুঝতে পারো, যেগুলো একান্ত তোমাদের মধ্যে। তো ভীষণভাবে তোমরা একে অপরের সঙ্গে একটা কানেকশন ফিল করো, যেটা একদম অন্তর থেকে ফিল করো। কাকে কি দেখাতে পারলে তাতে কিচ্ছু যায় আসে না। কানেকশনে অন্য কে কি ভাবছে, কে বুঝছে, কাকে দেখাচ্ছ, সত্যি কিছু যায় আসে না। কানেকশন শুধুমাত্র দুটো ব্যক্তির ওপর নির্ভর করে। আড়ম্বর আমাদের 3D জগতেই, ঠিক আছে? আর যেটা আড়ম্বর নেই, 5D, সেটাই হচ্ছে মেন। যেমন গাছের ফুল ফল সুন্দর, পাতাও সুন্দর, কিন্তু গাছের শেকড় কিন্তু সুন্দর নয়। কিন্তু গাছের শেকড়টাই সবটুকুর ওপর নির্ভর করছে, সব সৌন্দর্য নির্ভর করছে শেকড়ের ওপর, যেটাকে দেখতে ভালো না। এবং তার বার হচ্ছে নিচে, তাকে দেখাও যায় না সে কি বাড়ছে, কিন্তু সে যদি বাড়ে ঠিকঠাক তবেই ওপরে ফুল ফল সৌন্দর্য থাকবে। তো কানেকশন সবসময় দেখতে হয় অনুভূতি দিয়ে, তোমাদের বন্ডিং কেমন। বাইরে কতজন জানছে, কবার ঘুরতে যাচ্ছে, তার উপর কানেকশন নির্ভর করে না। ওফো, কার এরম লাফালাফি করছে দেখো। মায়ের এখানে বক্তব্য দেখো, ওখানে ফার্স্ট কার্ড এসছে রিলিজ, যেটা তোমাদের এটা দিয়ে বোঝাচ্ছে যে থার্ড পার্টি আছে, সে মানে যেভাবে হোক আছে। এখানে মায়ের কার্ড কি বলছে? মায়ের বক্তব্য হচ্ছে যে নেগেটিভিটি থাকবেই আশেপাশে, বুঝতে পারছো কত কিছু আছে, নেগেটিভিটি থাকবে, তোমাকে তোমার জায়গা ছাড়লে চলবে না। আর নেগেটিভিটির দিকে ফোকাস করলেও চলবে না। ফোকাস করো পজিটিভিটির দিকে, ফোকাস করো আলোর দিকে, সেটা ফোকাস করতে হবে। তুমি যাকে বিশ্বাস করো সেখানে ফোকাস করো। তোমার লড়াই তোমাকে লড়তে হবে, মা নিশ্চয়ই সঙ্গ দেবে। জায়গা ছেড়ে চলে গেলে কিন্তু হবে না। মা তো শক্তি, শক্তি সবসময়ই পছন্দ করবে যে তুমি লড়বে, জায়গা ছাড়বে না। কেউ লিখেছো যে পুজো করলে তাদের জীবন খুব কষ্টের হয়। খুব ঠিক, কথাটা খুব ঠিক লিখেছো, কিন্তু কথাটা মানেটা কিন্তু অনেক গভীর। হয়তো অতটা আলোচনা করতে আমি পারবো না এইটুকু এর মধ্যে। তবে একটা কথা বলবো, যদি ঈশ্বরে খুব প্রিয় হও, খুব কাছের হও, তো অতি অবশ্যই জানবে যে প্রচুর পরীক্ষা দিতে হবে, প্রচুর পরীক্ষা দিতে হবে। এবং সে বছরের পর বছর চলতেই থাকবে। ঈশ্বর যাকে খুব কাছেই ভাবে তাদের একদম পরীক্ষাটা ভীষণ টাফ হয়। তারা সবসময়তেই ভাববে যে কেন এটা। আর সব থেকে দেখবে যে অনেক প্রিয় জিনিস, অনেক প্রিয় কিছু হারাতে হয়। এগুলো সব পরীক্ষারই পার্ট। হারাতে হয় যে সবসময় যে সেটা পাওয়া যায় না তা নয়, সেটা হয়তো সেই সময় হারাতে হয়, কিন্তু যদি তুমি টিকে যাও সেই লড়াইতে, তো তুমি যে আশা করছো তার অনেক বেশি পাবে। ওই টিকে থাকাটা বড্ড কষ্টের, কারণ এর তো কোনো সময় নেই, 1 মাস 2 মাস ব্যাপার না। হয়তো তোমার বছরের পর বছর কেটে যাবে, কিন্তু দেখতে হবে যে তুমি কোনো জার্নিতে আছো। তবে যদি কোনো ঈশ্বরের কৃপা পাও, তো জানবে হ্যাঁ, জীবনে টাফ কিছু আসবেই পরিস্থিতি, যেগুলো অন্যদের তুলনায় অনেকটা শক্ত হবে। তো ঈশ্বর যাদের খুব কাছের ভাবে না, তাদের পরীক্ষাটা সত্যি খুব শক্ত হয়। আচ্ছা, এখানে গণেশ ঠাকুর এসছে। গণেশ ঠাকুর কি বলছে? এটাই বলবে তোমাদের যা বাধা আছে সেগুলো সব আস্তে আস্তে কেটে যাবে। তবে কার্ড আর এই চার্ম নিয়ে একটা কথা বলবো, যে তোমাদের সম্পর্কে যা নেগেটিভিটি আছে আস্তে আস্তে কেটে যাবে। তোমার পার্টনার তোমায় খুব মিস করে, এই যে বললাম ছেড়ে সে যেতে চায় না, সে তোমার সঙ্গে নিয়ে যেতে চায়। এখানে দেখো তোমার তোমার পার্টনারের কাছে তুমি খুব দামি, সে তোমার হারাতেই চায় না। এবং প্রচুর ভালোবাসা আছে, কত বড় একটা বিগ হার্ট এসছে, তো প্রচুর ভালোবাসা আছে তোমার জন্য, ঠিক আছে? এই ব্যক্তি কতটা শো করে সেটা পরের কথা, কিন্তু মনে ভালোবাসা আছে। দেখো, আমি তোমায় ভালোবাসি না এদিকে দেখাচ্ছি প্রচুর ভালোবাসার থেকে মনে অনেক ভালোবাসা থাকা নিশ্চয়ই বেশি ভালো। তবে হ্যাঁ, প্রকাশ করাটা আহ
সেটাও মানুষ চায়, কারণ সেটারও প্রয়োজন আছে। তাই মনে থাকার প্রয়োজনটা বেশি। এখানে তোমার পার্টনারের সম্পর্কে ব্যালেন্স চায়, এবং এখানে তোমার পার্টনারের কাছে তুমি এমন একজন ব্যক্তি যে তোমাকে সে হারাতেই চায় না। এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো করে অবজার্ভ করে, বা তুমি তোমার পার্টনারকে অবজার্ভ করো। তবে এই অবজারভেশন কিন্তু পজিটিভ। একটা মানুষকে তুমি যদি অবজার্ভ না করো, তো কি করে বুঝবে সে কি ভালোবাসে, কি পছন্দ করে, তার মুড, এটা সবটাই ভালো, ঠিক আছে। এটার মধ্যে ভালোবাসা আছে। যেমন কেয়ার করা, লক্ষ্য করা, কেয়ারের মধ্যে যে লক্ষ্য করাটা থাকে তাকে আমরা ভালোবাসাটাই বলি, তো সেরকম, ঠিক আছে। এই ব্যক্তির লক্ষ্য আছে তোমার উপর। এখানে ব্লেসিংও আছে। নাম্বার 9 একটু দেখে নিও। আজকে নাম্বার 9 তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে, মানে সরি, গাইড করে দেবে। তো তার সাথে এটাই বলবো, দেখো এনার্জি কিন্তু পজিটিভ আছে, এনার্জি কোনো নেগেটিভ নেই। আজকে তোমার পার্টনারের এনার্জি যথেষ্ট ভালোই আছে, ভালোই থাকবে। তবে যদি দেখো যে তোমাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আসছে, একটু অবজার্ভ করে নাও। তবে এই ব্যক্তি যা বাদ বাকি যা কার্ড পেলাম, যে রিমিট করতে চাইছে, যে রিস্টার্ট করতে চাইছে, নিউ বিগিনিং করতে চাইছে, সে কিন্তু তোমার সাথেই শুরু করতে চাইছে। তার জন্যই কার্ড এসেছে, সে তোমার ফেলে এগোতে চায় না। তো এই ব্যক্তির যে খুব একটা থার্ড পার্টিকে প্রশ্রয় আছে সেরকম কিন্তু নয়। কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, বা থার্ড পার্টি কোনো ইন্টারেস্ট থাকতে পারে, সে কিছু ভাবে কিছু ক্রিয়েট করতে পারে, সেগুলোকে বুঝে নিয়ে একটা বাউন্ডারি দাও। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।